নমস্কার বন্ধুরা, সবাইকে সুস্বাগতম। আমি আবার হাজির হয়েছি নতুন কিছু নিয়ে আপনাদের মুঠোফোনে অনেক দিন পরে। এই ভিডিওটা হলো জন্মাষ্টমীর দিনের। কয়েকদিন আগেই তো জন্মাষ্টমী পালন হলো, কিন্তু না ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল। যাই হোক, কি করা যাবে আর। তো ভিডিওটা আমি শুরু করলাম। আমি এসেছিলাম কৃষ্ণ মন্দিরে জন্মাষ্টমীর দিনে। ও কোথায় এসেছি সেটা তো বলাই হলো না। আমি এসেছি শিলিগুড়ি মহাবিস্তানের কৃষ্ণ মন্দিরে, যেখানে প্রত্যেক বছর জন্মাষ্টমী খুব ভালোভাবে পালন করা হয়। আর এখানে কিন্তু প্রত্যেক বছর এরকম ভিড় হয়। তো আমি যখন এসেছিলাম তখন ছিল রাত্রি 11:30। সেই সময় এত ভিড়, অনেক ভক্তরা এসেছেন এখানে। আর এখানে কিন্তু অনেকে অপেক্ষাও করছিল 12টার পরে, মানে রাত্রি 12টার পরে এখানে পুজো হবে, সেই সব আয়োজনই হচ্ছিল। আর অনেকেই এখানে অপেক্ষা করে বসেছিল। আর সবাই ছিল উপোস করে, মানে এখানে সবাই পুজো দেবেন, পুজো দেখবে। যাই হোক, আমি তো এসেছিলাম পুজো দেখতে। আর এত সুন্দর যে সাজানো হয়েছে সেটাই দেখতে এসেছিলাম। আর কি সুন্দর ছোট ছোট রাধা কৃষ্ণ ঠাকুর সবাই সেজেছে, কি ভালো লাগছিল। কি যে বলবো, এত সুন্দরভাবে প্রত্যেক বছর সাজানো হয় না এই কৃষ্ণ মন্দির, বেশ ভালো লাগে দেখতে। তাই তো আমি প্রত্যেক বছর শিলিগুড়ির মহাবিস্তানের এই কৃষ্ণ মন্দিরে আমি চলে আসি। আর এত রাতেও ছিল ভীষণ ভিড়, খুব ভালো লাগছিল। চারদিকটা আলো ঝলমল করছিল। এমনি সময়েও মানে জন্মাষ্টমী ছাড়াও আমি প্রায় কৃষ্ণ মন্দিরে আসি, বেশ ভালো লাগে। আর খুব সুন্দর লাগে। একটা জিনিস আমার বেশ ভালো লাগে, চারিদিকে যে ধূপের গন্ধটা খুব ভালো লাগে। এখানে তো এত ভিড়, ভেতরেও ভিড় ছিল বাইরেও ভিড় ছিল। আর মানে ভেতরে বাইরে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। পুরো মন্দিরটা আলোয় ঝলমল করছিল। যাই হোক, মানে এত সুন্দর লাগছিল। এই যে দেখুন কি সুন্দর সবাই বসে আছে, মানে কখন পুজো শুরু হবে সেই অপেক্ষায় বসে আছে। এখানে সারা রাত্রি পুজো হবে, প্রসাদ দেওয়া হবে, ততক্ষণ সবাই এখানে অপেক্ষা করবে, মানে পুজোও দেখবে। চলুন আরেক জায়গায় নিয়ে যাই। তারপর আমরা শিলিগুড়ি মহাবিস্তানের কৃষ্ণ মন্দির দর্শন করে চলে এসেছি। এটা হলো শ্রীকৃষ্ণ প্রণামী মন্দির। এখানে একটা মেলা বসে গেছে মন্দিরে। তখন হলো রাত্রি প্রায় 12টা। এখানে কত ভিড়! আমি না এই কৃষ্ণ প্রণামী মন্দিরে প্রায় এই অনুষ্ঠানগুলো আসি, কিন্তু যখন জন্মাষ্টমীটা পালন হচ্ছিল প্রথম এসেছিলাম আমি এই জন্মাষ্টমী পালন করতে। কি সুন্দরভাবে সাজিয়েছে, প্রত্যেকটা জায়গা থেকে মন্দিরটা, পুরো মন্দিরটাও সাজানো হয়েছে। তারই পাশে যে জায়গাগুলো আছে সেগুলো খুব সুন্দর। দেখুন কি সুন্দরভাবে মন্দিরটা তৈরি করা হয়েছে। ভেতরেও যেমন ঠাকুর বাইরেও তেমন ঠাকুর। এখানে ছিল শরবতের ব্যবস্থা। অনেকেই এখানে উপোস করে আছেন বা যারা উপোস করেননি সবাই শরবতের ঠাকুরও খেয়েছে, বেশ ভালো লাগছিল। এই যে ভেতরে যে যাচ্ছি, এই যে মন্দিরের ছোট্ট গেটআপ, মানে মন্দিরে এই সময় জন্মাষ্টমীতে কৃষ্ণ মন্দিরে এখানে কি সুন্দর ছোট ছোট গোপাল ঠাকুর রাখা রেখেছে। এই যে বিরাট মন্দিরের বাইরে যে সাজানোটা করেছে, মানে মন্দিরের বাইরেও যে সাজানোটা করেছে বেশ ভালো লাগছে। আর এই কৃষ্ণ মন্দিরে মানে যখন সন্ধ্যাবেলা হয় সম্পূর্ণ সময় তখনও ভিড় থাকে, খুব সুন্দর লাগে। আর চারিদিকটা যে এত সুন্দরভাবে সাজানো হয়েছে জন্মাষ্টমী উপলক্ষে, আমি ভাবতেই পারিনি। ওই যে আমি বললাম না, ভিড় জন্মাষ্টমীতে কৃষ্ণ মন্দিরে প্রচুর ভিড়। এই যে এখানে সবাই ফল দিচ্ছে, ঠাকুরের পুজো নেওয়া এখানে সবাই বসে আছে। সবাই ফল দিচ্ছে, প্রসাদ গ্রহণ করছে। তারপরে মানে এদিকে আরেকটা গেট আছে, সেই দিক দিয়ে আমি যাচ্ছি, কারণ এই যে গেটটা ছিল প্রচুর ভিড় ছিল। আর এখানেও ভিড়, মানে চারিপাশে মাঠ আছে, দেখুন মাঠে ভিড় আছে, চারিদিকেই লোক, এখানকার জায়গাটা ফাঁকা।
এদিকের গেটটাও ভিড় আছে, তবু এদিক দিয়ে আমি ঢুকে পড়লাম। কি সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছে, বেশ ভালো লাগছিল। এই যে ভেতরে যখন যাচ্ছি ধীরে ধীরে, তখন দেখছি ভেতরে অনুষ্ঠান হচ্ছে, খুব সুন্দর লাগছে। এর আগেও আমি এসেছিলাম এখানে, কিন্তু সরস্বতী পুজোর সময় এখানে গণবিবাহ দেওয়া হয়, সেই ভিডিওটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে অনেক মানে যারা দুস্থ আছেন, বৃদ্ধ বৃদ্ধা আছেন, তাদেরকে এখানে রাখা হয়। উনাদের বিনা পয়সায় চিকিৎসা, খাওয়া দাওয়া সব রকম ব্যবস্থা এই মন্দির থেকে করা হয়। আমাকে ভীষণ ভালো লাগে। এই যে কি সুন্দর সবাই, যে এখানে যে গান হচ্ছে, সেই তালে তালে সবাই নাচছে, বেশ ভালো লাগছিল। প্রচুর ভিড়। যখন আমি এমনি সময় আসি, ভেতরটা প্রায় মানে অনেকটা বড় তখন বোঝা যায়। আর এখন বোঝাই যাচ্ছে না যে ভেতরটা এত বড়, মানে এত ভক্তরা ভিড় করেছে, খুব সুন্দর লাগছিল। এই যে চারিদিকটা মানে দাঁড়ানোরও জায়গা নেই, আহা, কি সুন্দর গানের তালে তালে সবাই নাচছে, বেশ ভালো লাগছিল। তারপরে ভেতর থেকে আমি বাইরে আসলাম। আমি কিন্তু এই কৃষ্ণ মন্দিরের অনেক ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এটা হলো জন্মাষ্টমীর ভিডিও। এর আগেও ওই যে আমি বললাম এখানে যে গণবিবাহটা হয়, সে ভিডিওটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আবারও কিন্তু সরস্বতী পূজায় গণবিবাহ আছে এই মন্দিরে, তখনও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে মন্দিরের বাইরেও কি সুন্দর ছোট ছোট রাধারা বসে আছেন, বেশ ভালো লাগছিল। এই যে চারদিকটা আলো ঝলমল করছে, যেহেতু কৃষ্ণ ঠাকুরের জন্মাষ্টমী, সেই উপলক্ষেই তো চারদিকে এত আলো, এত আয়োজন, এত মানুষের আনন্দ, ছোট বড় সবাই আনন্দে মেতেছে। কি যে ভালো লাগছে না, মানে এখানে না আসলে, নিজ চোখে না দেখলে না মানে বিশ্বাসই করা যায় না যে এত আনন্দ এখানে লাগছে। যাই হোক, সবার মতো আমিও এখানে পুরো মন্দিরটা ঘুরলাম, ভেতরে বাইরে, এত ভালো লাগছিল। এই যে কি সুন্দর ছোট ছোট কৃষ্ণ ঠাকুর, রাধা, সবাই কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে মন্দিরের ভেতরে বাইরে, সবখানে। মানে জন্মাষ্টমীটা ভালোই ভাবেই পালন করা হয়েছে। প্রত্যেক বছরই জন্মাষ্টমী ভালোভাবে পালন করা হয়, কিন্তু এই বছর আমি প্রথম এসেছি এই কৃষ্ণ মন্দিরে, মানে কৃষ্ণ মন্দির মানে প্রণামী মন্দিরে, শ্রীকৃষ্ণ প্রণামী মন্দির এসে যা আনন্দ লাগছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। আসছে বছর কিন্তু আমি আবার আসবো, আবার নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। ততক্ষণের জন্য টাটা।